প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আমি কবির অ্যাকাউন্টিং হোমের পক্ষ থেকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। শিক্ষার্থীরা, আজকে ফিনান্স ও ব্যাংকিংয়ের অধ্যায়ের সময় মূল্য অধ্যায়ের ভবিষ্যৎ মূল্য থেকে বর্তমান মূল্য রূপান্তর করার এই দুটি অঙ্ক এখানে আলোচনা করব। শিক্ষার্থীরা, এই দুটি অঙ্ক সম্পর্কে আমি গত ক্লাসেও কিন্তু আলোচনা করেছিলাম। আজকে আমি একটু ভিন্ন নিয়মে এখানে আলোচনা করব, ভিন্ন পদ্ধতিতে। তো দেখতে পাচ্ছ যে দিদারুল ইসলাম 10 বছর পর 15 লক্ষ টাকা পাবার আশায় বর্তমানে কিছু টাকা ব্যাংকে রাখতে চান। এবিসি ব্যাংক তাকে 7.5% হারে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের প্রস্তাব দিয়েছে। অপরদিকে ইউসিএল ব্যাংক 7.5% হারে এক ত্রৈমাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এখন এখন উনি সিদ্ধান্ত নেবেন যে কোন ব্যাংকে তিনি টাকা রাখবেন। এখন এখানে আমি গত ভিডিওতে বলেছিলাম যে বর্তমান মূল্য যদি আমরা এই পদ্ধতি অনুযায়ী ব্যাংকে টাকা রাখার বিষয়টি মূল্যায়ন করতে চাই, তাহলে যে ব্যাংকে বর্তমান মূল্য কম হবে সে ব্যাংকেই টাকা রাখা যৌক্তিক হবে। কারণ এক্ষেত্রে টাকা বর্তমান মূল্য কম হওয়া মানে কি সুদের হারটা ওইখান থেকে বেশি পাওয়া যাবে। এখন আমাদেরকে গাণিতিক প্রয়োগের মাধ্যমে দেখতে হবে আসলে কোন ব্যাংকে টাকা রাখাটা তার জন্য লাভজনক হবে। শিক্ষার্থীরা, প্রথমে আমরা এখানে এবিসি ব্যাংকের শর্ত অনুযায়ী আমরা সমাধান করব। দেখতে পাচ্ছ এবিসি ব্যাংক কিন্তু বার্ষিক চক্রবৃদ্ধি অনুযায়ী তারা আমাদেরকে সুদ দিবে। তাহলে এখানে এফবি সমান এখানে 15 লক্ষ টাকা, আয় হলো 7.5%, এটাকে দশমিক রূপান্তর করলে 0.05। যারা নতুন ভিউয়ার তারা দশমিক রূপান্তর করবে 100 দ্বারা ভাগ দিয়ে। সবসময় সুদের হারকে 100 দ্বারা ভাগ দিয়ে দশমিকে রূপান্তর করতে হয়। এবং এন মেয়াদকাল কিন্তু 10 বছর। এখন আমরা এফবি সমান কত বছর, এখানে 15 লক্ষ টাকা, এক যোগ আয় হবে এখানে 0.075, মেয়াদকাল কিন্তু এখানে 10। এখন আমাদেরকে এখানে প্রথমে একের সাথে এই সুদের হার যোগ করতে হবে। 1 যোগ 0.075 যোগ করার পরে আসছে এখানে 1.075, পাওয়ার এখানে 10 করতে হবে, পাওয়ার 10। শিক্ষার্থীরা, এখানে যে মানটি বের হয়েছে আমি কিন্তু সম্পূর্ণ মানটি ব্যবহার করব না, আমি দশমিকের পরে এখানে মান মাত্র 4টি এখানে ব্যবহার করব। তাহলে 2.06, তারপরে 10 পর কিন্তু 3 এখানে আসছে, 5-এর কম, যার ফলে শেষে 10, আমাকে 10 এখানে রাখতে হবে, আমি এখানে 1 যোগ করব না। তাহলে এখন কি করব, 15 লক্ষকে মান দ্বারা ভাগ দেব। 2.0610 ভাগ দিলে এখানে টাকা আসে সেক্ষেত্রে এটাকে 15 লক্ষকে যদি আমরা 2.0610 দ্বারা ভাগ দেওয়ার পরে 7,27,802.03 আছে, 03-এর পরে 7 আছে, সুতরাং এখানে 04 হবে টাকা প্রায়। অর্থাৎ তাকে বর্তমানে তিনি যদি এই 7,27,802.04 টাকা ব্যাংকে রাখেন, তাহলে এই 7.5% হার সুদে বার্ষিক চক্রবৃদ্ধি অনুযায়ী 10 বছর পর ব্যাংক তাকে এখানে 15 লক্ষ টাকা তাকে প্রদান করবে। এখন দেখি আমরা ইউসিএল ব্যাংকের শর্ত অনুযায়ী, এখন ইউসিএল ব্যাংকের শর্ত অনুযায়ী আমার সুদের হার কিন্তু একই, 7.5%, মেয়াদকালে কিন্তু একই 10 বছর, কিন্তু এক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি। এক ত্রৈমাসিক চক্রবৃদ্ধি মানে হলো যে 3 মাস পর পর চক্রবৃদ্ধি হবে। 3 মাস পর পর যদি চক্রবৃদ্ধি ঘটে, তাহলে বছরের চক্রবৃদ্ধি ঘটবে কয়বার? 4 বার। এখানে এফবি সমান 15 লক্ষ টাকা, আই সমান 7.5% বা 0.075, এন হলো এখানে 10 বছর, আর বাড়তে এখানে এম আসবে এখানে 4 বার, অর্থাৎ বছরের চক্রবৃদ্ধির সংখ্যা হবে এখানে 4 বার। শিক্ষার্থীরা, এখানে দেখতে পাচ্ছ যে
আমার কিন্তু অঙ্ক সাজানো হয়ে গিয়েছে। এখন যে কাজটা আমি করব, প্রথমে এই 0.075কে আমরা 4 দ্বারা ভাগ দেব। 0.075 ভাগ হলে এখানে 4 দ্বারা ভাগ দিলে এখানে 0.01875 সম্পূর্ণ মানটা রাখবো। তারপরে আমি 1 যোগ করব, যোগ 1। তারপরে পাওয়ার কত করতে হবে, পাওয়ার 40। এখানে পাওয়ার 40 করার পর যে মানটা এখানে আসছে, এখান থেকে মাত্র 4টি মান আমি রাখবো। 2.1023। সেক্ষেত্রে 2.1023-এর পর 4 আছে, সুতরাং এখানে 23 আমাকে 23 রাখতে হবে। তাহলে 15 লক্ষ ভাগ 2.1023। এই ব্যাংকের শর্ত অনুযায়ী $7,13,504.25 25-এর পর যেহেতু 87, সুতরাং 25টাকে 26 করতে হবে। অর্থাৎ তিনি যদি ইউসিএল ব্যাংকে এই ত্রৈমাসিক চক্রবৃদ্ধি অনুযায়ী বর্তমানে 7,13,504.26 টাকা ব্যাংকে রাখেন, তাহলে শর্ত অনুযায়ী তাকে 10 বছর পরে এই টাকাটি তাকে দেওয়া হবে। এখন দেখতে পাচ্ছ বর্তমান মূল্য সবথেকে কম কিন্তু এই ব্যাংকে, সুতরাং তাকে এই এবিসি ব্যাংকে টাকা না রেখে ইউসিএল ব্যাংকে যদি তিনি টাকা রাখেন, তাহলে এই ব্যাংক থেকে তিনি সুদটা সব থেকে বেশি পাবেন। এই জন্য ওই ব্যাংকে টাকা রাখা তার জন্য লাভজনক হবে। সেক্ষেত্রে এইভাবেই আমাদেরকে বর্তমান মূল্য বের করতে হবে। আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছ। আমি আগামীতে তোমাদের সামনে এরকম নতুন অঙ্ক নিয়ে বা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হব। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো। আল্লাহ।